আজকে আলোচনা করব একটা টপিক নিয়ে যেটা খুব গুরুত্বপূর্ণ এবং অনেক পেশেন্টের এটা প্রশ্ন। দেখা গেছে প্রেগন্যান্সি অর্থাৎ গর্ভাবস্থায় অনেক মায়েরা খুব ব্যথা অনুভব করেন, বিশেষত পিঠে, কোমরে এবং পায়ে ক্র্যাম্পস। এগুলো কি, কতটা বিপজ্জনক আর কিভাবে এর থেকে মুক্তি পাবো, আজকে সেই টপিকে কথা বলবো। প্রথমত, কোমরে ব্যথা কিন্তু প্রেগন্যান্সিতে কমন, তবে খুব সিভিয়ার নয়। তার কারণ হচ্ছে যত প্রেগন্যান্সি এগিয়ে যাবে 9 মাসের দিকে, তত ডেলিভারি অর্থাৎ নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত হওয়ার জন্য বডিতে বিভিন্ন জয়েন্টস রিল্যাক্স করতে আরম্ভ করে। এটা অবশ্যই হরমোনাল ইনফ্লুয়েন্সে। তাতে করে দেখা গেছে এই জয়েন্টগুলো যেহেতু রিল্যাক্স করে এবং মুভ করে বেশি মাত্রায়, সেই জন্য একটা পেন হতে পারে। সেটা কখনো পিঠে, কখনো কোমরে। তবে যদি সেটা খুব অসহ্য পেন হয়, বিশেষ করে যাদের প্রেগন্যান্সির আগে থেকেই কোমরে বা পিঠে ব্যথা ছিল, তাদের অবশ্যই ডাক্তারি পরামর্শ নিতে হবে। দ্বিতীয়ত, খুব কমনলি দেখা গেছে বডিতে ভিটামিন D3 এবং ক্যালসিয়ামের অভাবে কোমরে বা পিঠে ব্যথা হতে পারে। সেক্ষেত্রে ব্লাড টেস্ট করে যদি ভিটামিন D3 কম থাকে, তাহলে আমাদের উইকলি ডোজ অফ ভিটামিন D3 তার সঙ্গে ক্যালসিয়াম দেওয়া যেতে পারে। ভিটামিন D3 কিন্তু ন্যাচারালি তৈরি হয় যখন আমাদের স্কিনে রোদ লাগছে। তাই মর্নিং বা ইভিনিং ওয়াক করা, অর্থাৎ শরীরে একটু রোদ লাগানো কিন্তু স্বাস্থ্যকর। হালকা ব্যথার জন্য আমরা গরম সেঁক দিতে পারি, যেরকম রাবার ব্যাগস এর মধ্যে গরম জল ভরে বা হালকা হিটিং প্যাড দিয়ে। তার সঙ্গে যে কোনো ব্যথার মলম আমরা ইউজ করতে পারি, যেটাতে আমাদের ব্যথা অনেকটা কন্ট্রোলে থাকবে। এছাড়াও অনেক সময় বডি পশ্চারের উপরে ব্যথা হয়। দেখা গেছে যে চিত হয়ে শুলে রাত্রে ঘুমোবার সময় কোমরে ব্যথা হতে পারে। তাই মাঝে মাঝে একটু ডান দিকে বা বাঁ দিকে টার্ন করে শুলেও কিন্তু এই ব্যথাগুলো কম হবে। আবার দেখা গেছে খুব নরম গদি বা খুব শক্ত গদি ইউজ করলেও ব্যথা হতে পারে। তাই যার যেটাতে তার স্যুট করবে সেই রকম নরম বা শক্ত ব্যালেন্স করে গদি ইউজ করতে হবে। এছাড়া আরেকটা যেটা খুব কমন, সেটা হচ্ছে পায়ে ক্র্যাম্পস। এই পায়ে ক্র্যাম্পসটা কিন্তু প্রেগন্যান্সির খুব টিপিক্যাল একটা সিমটম। এক্ষেত্রে ভিটামিন ই খাওয়া যেতে পারে। সেটা ন্যাচারাল সোর্স কি জানেন? ভিটামিন ই ন্যাচারাল সোর্স হচ্ছে অঙ্কুরিত ছোলা। এটা রোজ সকালে এক মুঠো খাওয়া, অথবা ভিটামিন ই ক্যাপসুল পাওয়া যায়, যেগুলো খেলে এরকম শর্ট ডিউরেশন, হয়তো আমরা 10 দিন 14 দিন করে খেলাম, আবার যখন ক্র্যাম্পস হবে তখন সেই মতো আমরা খেলাম। এছাড়াও যদি পায়ের যে মাসেলে ক্র্যাম্পস হচ্ছে, বিশেষ করে দেখবেন সকালে ঘুম থেকে উঠে হবে, মাসেলটা স্টিফ হয়ে টাইট হয়ে যাবে, পা সোজা করা যাচ্ছে না, ক্র্যাম্পস। এক্ষেত্রে পায়ে যদি সেই মাসেলে হালকা ম্যাসাজ দেওয়া যায়, তাহলেও কিন্তু অনেকটা ক্ষেত্রে প্রিভেন্ট হবে। অর্থাৎ এগুলো কিন্তু প্রেগন্যান্সির সঙ্গে আনুষঙ্গিক সিমটমস বা শারীরিক অস্বস্তি, এগুলোকে নিয়েই আমাদের চলতে হবে এবং তার সাথে আমাদের এই প্রিভেনশন এবং তার ট্রিটমেন্টও চলতে থাকবে।